হ্যাঁ হ্যাঁ, কামড়া করলো কি রে? জেনজির চাপে মোদিজি, হ্যাঁ জেনজিরা তার লাড্ডু টেনে ধরেছে। আর এটা দেখার পর বাংলাদেশের সিফাতুল্লাহ সাইফুদ্দা পোস্ট করছে, এতদিন খালি আফা আসবে শুনতেছিলাম, কিন্তু দিল্লির অবস্থা দেখে তো মনে হচ্ছে আফার সাথে এবার দুলাভাইও চলে আসবে। মানে যে জুলাই হাসিনার পতন ঘটাইছে, আর সেই জুলাই মাসে ভারতের জেনজিরা মোদিজির লাড্ডু ধরে টানাটানি করতেছে। চলো আজকে তাহলে ভারতের জেনজিদের পুংটামি দেখে আসি। আচ্ছা, মানে জেনজিরা আন্দোলন করতেছে আর সেইখানে পুলিশ পানি ছুরি মেরেছে, আর তাই তো জেনজিরা পানিওয়ালা ডান্স করতেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আবার পুলিশ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য ককটেল ছুরি মেরেছে, যেটা দেখে অনেকে ভয়ে পালাইতেছে, আর জেনজিরা এই কামটা করতেছে। আরেক পুংটা তো পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই সাহেব টিয়ার গ্যাস নেই হ্যাঁ? भाई साहब टीयर गैस की व्यवस्था नहीं है। মানে কি আর বলবো ভাই, মানে এখানে আন্দোলন চলতেছে নাকি সার্কাস চলতেছে? আবার এদিকে শুভেন্দু অধিকারী বলতেছে, পুলিশের গায়ে যদি একটাও হাত পড়ে তাহলে এই করবে সেই করবে। লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে। আর সেটা দেখার পর জেনজিরা পুলিশের গাড়ির এই অবস্থা করেছে। আবার জেনজিদের সাথে যোগ দিতে চলে আসলো স্পাইডারম্যান। শুধু তাই না, তাদের সাথে সুপারম্যান, আয়রন ম্যান, ব্যাটম্যান সবাই যোগ দিয়েছে। এ আসতে, শুধু তাই না, তাদের সাথে এবার যোগ দিয়েছে গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এদেরকে কি বলবো ভাই, মানে এদেরকে কি কবর থেকে তুলে আনলো নাকি? শুধু তাই না, এই আন্দোলন সফল করার জন্য বলিউডের তারকারাও নেমেছে। বাট এটা দেখার পর আমার একটা জিনিস খুবই মনে পড়তেছে, বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির লোকেরা শুধু চামচামি করতেই জানে। সঠিক বলেছে। হ্যাঁ, এই আন্দোলন সফল করার জন্য শুধুমাত্র বলিউডের তারকারা না, সকল ইন্ডাস্ট্রির তারকারা মাঠে নেমেছে। আরেক জেনজি তো পুলিশের ব্যারিকেডের মধ্যে ঝালাই করতেছে। আর এদের অবস্থা দেখে আমারও মন চাচ্ছে বর্ডার পেরিয়ে তাদের সাথে যোগ দেই। মানে হচ্ছেটা কি ভাই, এই জুলাই মাসেই বাংলাদেশের ছাত্র ছাত্রীরা শেখ হাসিনার পতন ঘটাইছিল, আবার এই জুলাই মাসেই মিলন সাহেবের পতন ঘটতে ঘটতে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে। আবার এই জুলাই মাসেই মোদিজির পতনের ডাক দিয়েছে। মানে এটা কি জেনজিদের মৌসুম নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। বাই দ্য ওয়ে, এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। বলো বাবাজি। মানে ভারতে কিন্তু মুসলমানের চাইতে হিন্দুদের সংখ্যা বেশি। আর এই বিষয়টাকে কেন্দ্র করে বিজেপি পার্টি প্রতিনিয়ত মুসলমানদের উপর অন্যায় অত্যাচার জুলুম চালাচ্ছিল। তাও সত্য। হ্যাঁ, তারা এটাই প্রমাণ করেছে যে হিন্দুরা মুসলিমদেরকে দেখতে পারে না, কিন্তু 2026 সালে এসে জেনজিরা তা প্রমাণ করে দিল। হ্যাঁ, হিন্দু আর মুসলিমের মধ্যে যে কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটা বাস্তবে আমরা এই জেনজিদের মাধ্যমে জানতে পারলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, মুসলিম ভাই হিন্দু ভাইকে বাতাস করতেছে, আবার খাবার তুলে দিচ্ছে, আবার হিন্দু ভাই মুসলিম ভাইয়ের মুখে খাবার তুলে দিচ্ছে, তাকে বাতাস করতেছে। মানে এটা দেখার পর এই কলিজাটা জুড়ে গেছে ভাই। মানে এতদিন আমরা শুধু এটাই ভাবতাম যে ভারতে হিন্দুদের সংখ্যা বেশি আর তারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করে। মানে এই বিজেপি পার্টি আমাদের সামনে শুধু নেগেটিভ জিনিসটাই প্রকাশ করেছে, কিন্তু জেনজিদের মাধ্যমে আমরা সঠিক বিষয়টাই জানতে পারলাম। সেলুট জানাই ভারতের জেনজিদেরকে, আর এটাও প্রত্যাশা করি জেনজিদের উদ্দেশ্য সফল হোক। কি বলেন সবাই?